চলে এলাম। হ্যালো গাইস, আমি হামজা, তোমাদের ছোট একটা ব্লগ নিয়ে চলে এলাম আবার। তো আজকে আমি চললাম চেন্নাই। তো চেন্নাই যাওয়ার জন্য ব্যাগপত্র সব গুছিয়ে নেওয়া হয়েছে। আমার বাড়ির লোক সবাই দেখো হাসছে, কান্না করছে। কেউ টোটো রেডি হয়ে গেছে, আমার টোটোতে চাপবো। তার কথা আমার দাদি আর দাদু সবাই বলছে ভালো করে যাস আর করিস, হ্যাঁ ভালো করে কারোর সাথে ঝগড়াঝাটি করবি না। সেসব কথা শুনতে শুনতে চলে গেলাম। সবাইকে বাই বাই করে দিলাম একবার, লাস্টবারের মতো। আমি চললাম, আমার ভাই, আমার আব্বা, সবাই চললাম। রাস্তাতে চললাম, যেতে যেতে হাওয়াও লাগছে, আবার রোদও লাগছে। আর আবার একটা হেলমেটও পরেনি। তারপর দেখতে আমরা সাঁইতে চলে এলাম। সাঁইতাতে কারণ আমাদের ট্রেনটা আছে। সাঁইতা থেকে সাঁতরাগাছি যাব, সাঁতরাগাছি থেকে হাওড়া, হাওড়া থেকে চেন্নাই। তো চলে এলাম সাঁইতা, যাই টপ করে টিকিটটা কেটে নিয়ে আসি। ট্রেনের টাইম হয়ে গেছে। ধড়াম করে কাকা কাছে এসে টিকিটটা নিয়ে ছোটো একটা ব্লগ বানিয়ে নিলাম আমি আর ভাই আমার। ছোট্ট একটা ভিডিও বানিয়ে আমরা আবার চেপে পড়লাম ব্রিজের ওপর। ব্রিজের ওপর এসে দেখছি খুব ট্রেন ছোটাছুটি করছে এদিকে ওদিকে। তো কী করব, আমাদের ট্রেনটা কখন ছুটে আসবে তাই এখন অপেক্ষা করছি। তো আর অপেক্ষা করার দেরি নেই, চলে এসছে আমাদের ট্রেন। হ্যাঁ, সাঁতরাগাছি অবধি যাবো আমরা এই ট্রেনে, এখন চলে যাব। চলে এলাম। ওরে বাপরে, এসে দেখি যা ভিড়, যে কিছু করা যাবে না। ভিড়ে আবার এত গরমে চাচা চাচিতে আবার ঘুগনি খেছে। কী বলবো তোমাদেরকে, আবার 50 টাকাটা রোদে রেখেছে শুকোবার জন্য। তো নেমে গেলাম হাওড়াতে। হাওড়াতে নেমে আমি চলে এলাম। টিকিটটা কেটে নেবো সাঁতরাগাছির জন্যে। টিকিটটাও কাটতে গেলাম, তো দেখছি হ্যাঁ দিয়ে দিল টিকিটটাও। টিকিটটা নিয়ে হালকা হাতে দৌড়তে দৌড়তে চলে গেলাম ট্রেনের কাছে। ওখানে সব অপেক্ষা করছে আমার জন্য। অপেক্ষা করতে করতে আমি চলে এলাম আবার ট্রেনের কাছে। তারপর ট্রেনে চেপে দেখি একটা বন্ধু আবার সেই কী বলবো তোমাদের, ক্রিস দেখেছো? ক্রিসের মতন দৌড়তে দৌড়তে আমিও গেলাম। তারপর দেখছি ও আসছে ক্রিসের মতন, লা 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 লা। চেপে পড়লো, ট্রেনটা ছেড়ে দিল। ওর জন্যই দাঁড়িয়েছিল মনে হয় ট্রেনটা আমাদের হালকা করে। তো ট্রেনটা এত বড় যে কী বলবো, সবাই জায়গা পেয়েছে, সবাই সিট পেয়েছে, আরামসে বসে বসে আসছে। তারপর তো পেছন দিক থেকে চাচা আবার হরেন মেরে চলে এলো আমার পেছনে, করে। আমি ভাবছি কী রে বাবা, চাচা তুমি পাগলা পাগলা হয়ে গেলে নাকি? না রে বাবু, আমাকে জলদি ঢুকতে দে, না তো বন্দে ভারত বেরিয়ে চলে যাবে। তারপর দেখছি বন্দে ভারত কাকু আবার বেরিয়ে চলে এলো। বলছে আমি যাবো আগে, তোরা লাস্টে আসবি। বেশ ঠিক আছে, কে আগে যাই তাহলে দেখছি। তো এই করতে করতে আমরা সিটে বসতে বসতে গল্প করতে করতে রোদে গরমে ঘামের গন্ধ শুঁকতে শুঁকতে চলে এলাম আমরা সাঁতরাগাছি। সাঁতরাগাছিতে নেমে পড়লাম ট্রেন থেকে। হাতে ব্যাগ, নেমে পড়লাম এখানে।